তো যারা ইউএক্স লিঙ্ক সিজন 2 এ কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে কিভাবে এখানে কাজ করতে হবে। তো প্রথমে আমরা কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব এবং আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা এখান থেকে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো ফার্স্ট অফ অল আমরা সার্চ করব x.com বা twitter.com। তো এখানে ওদের অফিসিয়াল পেজ চলে আসবে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় আমাদেরকে এখানে ওয়েট করতে হবে যাতে পুরোপুরিভাবে তাদের ইন্টারফেসটা ওপেন হয়। তো এরপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এখানে কিন্তু আমাদের নেমটা চাচ্ছে। তো আমরা যেকোনো একটা নেম সিলেক্ট করে দেবো এখান থেকে। ধরেন আমি এইভাবে হচ্ছে কয়েকটা লেটার লিখে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনারা চাইলে ফোন নাম্বার কিংবা হচ্ছে ইমেল দিয়ে করতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট করতে হবে সেক্ষেত্রে আমরা ইমেলটা সিলেক্ট করে নিব। তো আমরা এখানে ট্যাম্প মেইল ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অন্য একটা ব্রাউজার ওপেন করতে হবে যেখান থেকে আমরা ট্যাম্প মেইল নিব। তো এখানকার যে ট্যাম্প মেইলটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। তো এরপরে হচ্ছে আমাদেরকে আবারও চলে যেতে হবে সেই আগের ব্রাউজারে। তো এখানে যাওয়ার পরে যে আমরা মেইলটা কপি করেছি ট্যাম্প মেইলটা সেটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে হচ্ছে এখানে কিন্তু দিতে হবে ডেট অফ বার্থ যেটা আছে আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। তো এরপরে হচ্ছে এখান থেকে আমরা ডেট অফ বার্থ যেটা আছে এটা আমরা ভালোভাবে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে হচ্ছে আপনার বয়সটা 18 কিংবা 18 থেকে বেশি হয়। কম হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। তো এরপরে হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিব নেক্সটে। তো এরপরে কিছুক্ষণ সময় নেবে এখানে। সময় নেওয়ার পরে হচ্ছে এখানে কিন্তু আপনার অথেন্টিকেট করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে। তো অথেন্টিকেটে ক্লিক করার পরে এরকম কিছু ক্যাপচা আসবে আপনার সামনে। তো এই ক্যাপচাগুলো হচ্ছে ভালো করে ফিল আপ করে দিবেন। তো ক্যাপচাগুলো দেওয়ার পরে হচ্ছে এরপরে কিন্তু আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনি যে টেম্প মেলটা ইউজ করেছিলেন সেই টেম্প মেলে চলে যাবেন আবার ব্যাক করে এখান থেকে। তো টেম্প মেলে আসার পরে এখানে দেখতে পাবেন যে রিফ্রেশ নামের একটা অপশন আছে। সেখানে একটা ক্লিক করে দিবেন। তো এরপরে দেখবেন যে এই ভেরিফিকেশনটা কিন্তু চলে আসছে অলরেডি। তো আমাদের হচ্ছে এই ভেরিফিকেশনটা এখান থেকে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে ভেরিফিকেশনটা কপি করে নিব। তো এখান থেকে হচ্ছে ভেরিফিকেশন কোডটা আমরা কপি করে নিলাম। তো এরপর আমাদেরকে আবার চলে যেতে হবে সেই আগের ব্রাউজারে। তো এখানে গিয়ে যে ভেরিফিকেশন কোডটা চাচ্ছে সেখানে গিয়ে কপিটা পেস্ট করে দিতে হবে। তো এরপর আমরা নেক্সটে আবার ক্লিক করে দিব। তো এরপর হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব। আমি এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। ওয়েট। ওকে, পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে হচ্ছে যে সাইন আপ নামে যে অপশনটা আছে আমাদেরকে এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এরপরে হচ্ছে প্রোফাইল পিকচার নামে যে অপশনটা আছে আপনাকে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নিব আমার গ্যালারি থেকে। তো প্রোফাইল পিকচার অ্যাড করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। সেক্ষেত্রে আপনার একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন যাতে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড না হয়ে যায়, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা প্রোফাইল পিকচারটা একটু ক্রপ করে নেই। ক্রপ করে হচ্ছে আমরা এখানে দেখেন আপলোড হয়ে গেছে। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আপনাদের ইউজার নেমটা কিন্তু চলে আসবে। তো পরবর্তীতে যেহেতু আমাদের লগ ইন করতে হবে সেক্ষেত্রে আমরা ইউজার নেমটা কপি করে রাখবো যাতে আমাদের লগ ইন করতে সুবিধা হয়। এরপরে আমরা স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দিব। তো এরপরে হচ্ছে আমরা স্কিপ ফর নাও আবারও ক্লিক করে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কিছু অপশন আছে এখানে, এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যেকোনো ৩টা সিলেক্ট করলেই হবে। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এরপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখানে একজনকে ফলো করতে বলতেছে, যেকোনো একটা অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে ফলো করতে হবে মাস্ট। তো আমরা এখানে একটা ফলো করে দিলাম। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এরপরে হচ্ছে এখানে কিছুক্ষণ হয়তোবা লোডিং নিবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টুইটার অ্যাকাউন্টটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে শো করবে। তো এরপরে হচ্ছে আমাদের নতুন একটা ট্যাব ওপেন করতে হবে এবং আমাদের যে লিঙ্কটা আছে, যেই লিঙ্কটা দিয়ে আমরা কাজ করব সেই লিঙ্কটা হচ্ছে এই ট্যাবে গিয়ে আমরা পেস্ট করে দিব। তো আমি হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পরে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এরপরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো যারা সিজন 1-এ কাজ করেছেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুবই ইজি। তো সিজন 1-এ আপনারা যেভাবে ওয়ালেট কানেক্ট করেছিলেন এখানেও কিন্তু সেম প্রসেস, সেভাবেই কিন্তু হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনি চাইলে যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি যেহেতু হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করব সেক্ষেত্রে
আমি হচ্ছে নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিব। তো আপনারা যেই ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমি চলে যাব আবার সেই কানেক্ট ওয়ালেটে। সিজন 1 এ আপনারা যেভাবে ওয়ালেটটা কানেক্ট করেছেন এখানে কিন্তু সেম প্রসেস। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এখানে সেই পেজটা শো করতেছে। তো এরপরে হচ্ছে আমি আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। এরপরে আমি যেহেতু ট্রাস্ট ওয়ালেট দিয়ে করব আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিব। তো ট্রাস্ট ওয়ালেট ক্লিক করার পরে হচ্ছে আমাকে নিয়ে যাবে ট্রাস্ট ওয়ালেটে। তো এখানে হচ্ছে কানেক্ট নামে যে অপশনটা আছে আমি সেখানে ক্লিক করে দিব। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। তো এরপরে আমি আবার চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে হচ্ছে দেখতে পাবেন যে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর হচ্ছে সাইন নামে যে অপশনটা আছে যারা ট্রাস্ট ওয়ালেট দিয়ে করবেন সেখানে সাইন করে দিবেন। তো সাইন করে দেওয়ার পরে হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। আমরা যে ওয়ালেটটা মাত্র কানেক্ট করলাম সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে যে টাস্ক নামে যে অপশনটা আছে সেখানে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যাটাগরি নামে যে অপশনটা আছে এখানে কিন্তু অল সিলেক্ট করে নেবেন, তাহলে হচ্ছে আপনার সবগুলো টাস্ক কিন্তু এখানে শো করবে। তো এরপর দেখবেন যে হচ্ছে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাবেন যে ফলো নামের একটা অপশন আছে। এখানে এসে হচ্ছে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো হচ্ছে ফার্স্টে আমরা এই ক্যাপচাটা পূরণ করে নিই। তো এরপরে হচ্ছে যেই পিকচারগুলো চাবে সেগুলো হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। আমি পিকচারগুলো সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এই ক্যাপচাটা ভেরিফাই করব। ওকে, ভেরিফাইতে ক্লিক করে দেই। ওকে, আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা কানেক্ট এক্সে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে হচ্ছে কিছুক্ষণ লোডিং নিবে। তো আপনারা হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, হয়তোবা লোডিং নিতে পারে। তো এরপর লোডিং নেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে লগ ইনের অপশন চলে আসবে। তো আমরা তখন যে টুইটারটা ক্রিয়েট করেছিলাম সেটার যে আপনার ইউজার নেমটা আছে সেটা আমরা কপি করে রেখেছিলাম। তো আমরা এখানে কপিটা পেস্ট করে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমাদের সেই টুইটারের পাসওয়ার্ডটা যেটা আমরা তখন ইউজ করেছিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে লগ ইন করে দিব। লগ ইন করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, একটু ওয়েট করবেন এখানে। তো এরপরে হচ্ছে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখবেন যে এখানে অথরাইজ নামে যে অপশনটা আছে অথরাইজ করে দেবেন টুইটারটা। তো যারা সিজন 1 কাজ করছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইজি, তারা খুব সহজে এটা করতে পারবেন। তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে হচ্ছে এই ইন্টারফেসটা কিন্তু আবারও আপনার সামনে চলে আসবে। আমাদের টুইটারটা কিন্তু অলরেডি হচ্ছে কানেক্ট হয়ে গেছে, অথরাইজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইভিএম ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো ইভিএম ওয়ালেটের ক্ষেত্রে হচ্ছে আপনি নতুন আরেকটা ওয়ালেট কানেক্ট করবেন, তাহলে হচ্ছে আপনার জন্য বেটার হবে। তাহলে আর কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেই ওয়ালেট দিয়ে করেন সেখানে আবার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো আমি যেহেতু হচ্ছে ট্রাস্ট ওয়ালেট দিয়ে কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিব। আর আপনারা হচ্ছে সেম প্রসেসে আপনারা যেভাবে করেন সবসময় ওইভাবে হচ্ছে আরও একটা ওয়ালেট আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এরপরে হচ্ছে আমি আরেকটা ওয়ালেট ক্রিয়েট করে নিলাম। তো এরপরে হচ্ছে আমরা আবারও সেই পেজে চলে যাব। সেখানে যাওয়ার পরে হচ্ছে আমরা যে কানেক্ট নামের যে অপশনটা আছে ইভিএম ওয়ালেটের সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করলাম। এরপরে কিন্তু আমাদের সেই আবারও সেখানে নিয়ে আসছে ট্রাস্ট ওয়ালেটে। এরপরে আমরা আবারও কানেক্ট করে দিব। তো এরপরে হচ্ছে কিছুক্ষণ লোডিং নিচ্ছে। এরপরে হচ্ছে আমরা আবারও সেই ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। পুরো সেম প্রসেস, হ্যাঁ? মানে এর আগে যেভাবে করছি সেভাবেই হচ্ছে ওয়ালেটটা আমাদেরকে কানেক্ট করতে হবে। তো অনেক সময় হচ্ছে সাইনের অপশনটা আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবারও এগেইন হচ্ছে কানেক্টের অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন যে সাইনের অপশনটা চলে আসছে, অলরেডি সাইন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমার 2টা পয়েন্ট কিন্তু এখানে যোগ হয়েছে। তো এরপরে হচ্ছে যেহেতু আমাদের ফলো করতে হবে সেক্ষেত্রে আমরা ফলোর অপশনে ক্লিক করে দিব। তো এরপরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে হচ্ছে আপনার এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে আবার আপনার সামনে। তো এখানে আমাদেরকে ফলো করতে হবে। তো আমি হচ্ছে এখানে ফলো করে দিচ্ছি। অনেক সময় হচ্ছে ফলো করলে আবার ফলোটা হয় না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার একটু খেয়াল করে ফলো করে দিবেন ভালো করে। তো ফলোটা কমপ্লিট করার পর হচ্ছে আমরা ব্যাকে চলে আসব। ব্যাক করে হচ্ছে এখানে যে ভেরিফাই নামে যে অপশনটা আছে
ভেরিফাইতে ক্লিক করব, যেহেতু আমরা ফলো করেছি। এই ফলোটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমার ওই ভেরিফাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি কিন্তু ফলোটা করেছি। তো এরপর আমাদেরকে রিটুইট করতে হবে, যে পোস্টটা দিবে আমাদের এখানে, তো এইটা আমাদেরকে আবার রিটুইট করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে রিপোস্টের ইন্টারফেসটা। তো আমরা রিপোস্ট করে দিব। তো যাদের হচ্ছে এই রিপোস্টের অপশনটা শো করতেছে না, তারা হচ্ছে নিচে এই যে রিপোস্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে হচ্ছে রিপোস্ট করে নেবেন। তো রিপোস্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে আবারও আগের মতো ব্যাক করব। আপনার যে ব্যাক বাটন আছে ওইটাতে ক্লিক করে এখান থেকে আবার ব্যাক করব আমরা। তো ব্যাক করার পরে আবার ওই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আসার পরে এটাও কিন্তু আমরা ভেরিফাই করে নিব আগের মতো। তো একটু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। আমি আরও আরেকটা হচ্ছে টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখাই। মানে প্রসেসটা হচ্ছে সেম, একটু আগে যেইভাবে আমরা হচ্ছে ওইটাকে ফলো করেছি, তারপর রিপোস্ট করেছি, এটাও কিন্তু সেম, ঠিক আছে? তো একটা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন, তখন কিন্তু আপনি হচ্ছে যে কোনো টাস্কই এখান থেকে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো এরপর আমি আবারও দেখাই দিচ্ছি, এখান থেকে আমি এই আরেকটা টাস্ক কমপ্লিট করব। এখান থেকে আমি হচ্ছে ফলো করে দিব এখন। ফলো করার পরে হচ্ছে এখান থেকে আমরা আবার ব্যাক করব। মানে আগেরটা যেভাবে করছি এটাও কিন্তু সেম প্রসেস, ঠিক আছে? এইভাবে করলেই হচ্ছে আপনার যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্কই হচ্ছে আপনি কমপ্লিট করতে পারবেন। তো এটা আমরা হচ্ছে ভেরিফাই করে নেই। এরপরে হচ্ছে আমরা দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এরপর আমরা আবারও রিটুইট করব। টুইটার কিন্তু আপনাকে বারবার কানেক্ট করতে হবে না, একবার হচ্ছে জাস্ট কানেক্ট করে রাখলেই আপনার একটা অ্যাকাউন্টে হচ্ছে একবার করলেই আর কানেক্ট করা লাগবে না। তো এরপরে হচ্ছে এটাকে আমরা আবার রিপোস্ট করে দিই। আমার এখানে কিন্তু শো করতেছে রিপোস্টের ইয়াটা। এরপর এটাকেও আমরা রিপোস্ট করে দিলাম। রিপোস্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে আবারও ব্যাক করব। তো ব্যাক করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ফেসটা আবার চলে আসছে। তো আমরা এখানে আবার ভেরিফাই করে নিব। একটু হোল্ড করবেন এখানে। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে টাস্কটা। এরপরে আপনাদের কত পয়েন্ট হলো সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন, যে প্রোফাইলে গিয়ে আপনার এখানে যে প্রোফাইলের অপশনটা আছে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে টাস্কগুলো কমপ্লিট করছি সেখানের 6টা পয়েন্ট কিন্তু আমার এখানে জমা হইছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে অনেক টাস্ক আছে, সেক্ষেত্রে আপনি যতগুলো টাস্ক কমপ্লিট করবেন আপনার পয়েন্টগুলো কিন্তু সেখানে গিয়ে জমা হবে। তো আপনি হচ্ছে যদি কারো আন্ডারে কাজ করে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে স্ক্রিনশট নিতে হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, সেগুলো হচ্ছে খেয়াল করে আপনার স্ক্রিনশট নেবেন। এবং আপনারা যদি হচ্ছে আমাদের সাথে কাজ করতে চান, আমাদের আন্ডারে কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।